ঈদ করি। একটা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর, সম্পূর্ণ মাস আমরা রোজা রাখার পরে আল্লাহ পাক ডাক দেন, বান্দারি সারা মাস সিয়াম সাধনা করেছো, আসো মাঠে, তোমাকে আমি ওপেন মাফ করার ঘোষণা দিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আরেকটা ঈদ হচ্ছে কোরবানির ঈদ, ঈদুল আযহা যাকে বলা হয়। কোরবানির ঈদে কোরবানির চাইতে উত্তম কাজ আজকের দিনে আর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে আল্লাহ রাসূল বলেছেন, যাদের কোরবানি দেওয়ার সক্ষমতা আছে তারা যদি কোরবানি না করে তাইলে ঈদগাহে আসার দরকার নাই। আল্লাহ রাসূল বলেছেন যে কোরবানি দেওয়ার সক্ষমতা আছে, দিতে পারবে, অথচ দেয় নাই, এই লোকটা ঈদগাহে আসার দরকার নাই। সুতরাং আমরা যারা কোরবানি দেওয়ার সক্ষমতা আছে সবাই কোরবানি দিতে হবে। কোরবানি এমন একটা কাজ, আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামের কোরবানির মাধ্যমে ইসলামের ইতিহাসে 3টা কোরবানি পাওয়া যায়। একটা হচ্ছে আদম আলাইহিস সালামের 2 ছেলের কোরবানি, লম্বা বলা যাবে না, সময় স্বল্প। আর একটা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি, আর একটা হচ্ছে আল্লাহ রাসূলের আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরবানি। যারা বলেন সুবহানাল্লাহ। 3টা কোরবানি পাওয়া যায় ইতিহাসে। তো কোনটাই পশু ছাড়া কোরবানি হয় নাই। ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি হয় নাই, কাটা যায় নাই, দেশ থেকে দুম্বা এনে কোরবানি করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাকেও কোরবানি করা যায় নাই, 100টা উট কোরবানি করা হয়েছিল, তখন কোরবানি কবুল হয়ে গেছে। তাই ইসলাম শরীয়তে আল্লাহ পাক এই কোরবানিগুলোকে পছন্দ করে মুসলিম জাতিকে ওয়াজিব করে দিয়েছেন যে তোমরা বছরে একবার কোরবানি করবা। যারা বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরবানির দিনে মোটা তাজা পশু কোরবানি করবা। যে কোরবানির পশুর দিকে চোখ মেললে, চোখ দিয়া তাকাইলে খুবই পছন্দ লাগে, ভালো লাগে, এমন মোটা তাজা পশু তোমরা কোরবানি করবা। কোরবানি করা, সাহাবীরা জিজ্ঞাসা করেন কোরবানি করা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানি করা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো জায়গা আছে তো? ওইদিকে যান, ওইদিকে যান। এরা যাবে কোন দিকে? আপনারা পিছনে যান। আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কোরবানি করা, আমরা কি জন্য কোরবানি করব? আসলেই তো প্রশ্ন। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমাদের জন্য কি, আমরা কেন করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপর কোরবানি করা ওয়াজিব এজন্য, তোমরা যে পশু জবাই করবা, যারা জবাই করবা, যারা কোরবানি করবা, তোমাদের ওই পশুর শরীরে যতগুলা পশম আছে, পশুর শরীরের পশম গনিয়া শেষ করা যাবে? পারবেন? পশুর শরীরের উপর যদি হাত রাখেন, হাতের নিচের পশমটাও তো গনিয়া শেষ করা যাবে না, না যাবে? নবীজি স্পষ্ট ভাষায় বলিয়া দিলেন, ওই জায়গা আছে তেমন গেইটে একদম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে যারা কোরবানি করবে এক একটা নেকি আল্লাহ লিখিয়া দিবে। আরেক হাদিস শরীফে আছে, লম্বা বলা যাচ্ছে না, যে কোরবানির পশু মোটা তাজা শক্তিশালী হবে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই পশুকে ফুলসিরাতের বাহন বানাইয়া দিবেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন,
লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির পশুর গোশতের আমার কোনো প্রয়োজন নাই, রক্তের আমার কোনো দরকার নাই। আমি চাই তোমাদের অন্তর তাকওয়া আছে কিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। আসলেই তো কোরবানি আল্লাহর নামে করি, খাই আমরা, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোরবানি আমার নামে করো, আর গোশত তোমরা খাও। দাওয়াত দিয়েছেন গোশত খাওয়ার জন্য। একা যারা কোরবানি করবেন, কিছু মাসলা মাসাইল বলে ফেলি, সময় সব। একা যারা কোরবানি করবেন, আপনারা নিজে নিজে কোরবানির পশু জবাই করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, 7টা নাম বলিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার। নিজে নিজে কোরবানি করা সওয়াবের কাজ, চেষ্টা করবেন। যারা নিজে নিজে কোরবানি করতে পারেন না, তারা অন্য কারো মাধ্যমে কোরবানি করাবেন। তবে মাথায় রাখবেন, যার মাধ্যমে কোরবানি করাবেন তাকে হাদিয়া দিতে হবে। আপনার 1 লাখ 2 লাখ টাকার কোরবানি সে জবাই করবে, কষ্ট হবে, তাকে হাদিয়া দিবেন, কম দিবেন না, যাতে সে সন্তুষ্ট হয়। নাইলে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। যারা চামড়া আলাদা করবে তাদেরকে বিনিময় দিবেন, গোশত দিবেন না। গোশত 3 ভাগ করিয়া গরিব মিসকিনকে 1 ভাগ দিবেন, আত্মীয় স্বজনকে 1 ভাগ দিবেন, নিজে 1 ভাগ খাবেন। যারা কাটাকাটি করবে, চামড়া আলাদা করবে, জবাই করবে, সবাইকে আপনারা বিনিময়ে টাকা দিবেন। 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়া পশু ক্রয় করলেন, আর 1-2 হাজার টাকা, 4-5 হাজার টাকার জন্য কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, এমন কাজ করবেন না। সবাইকে সন্তুষ্ট করে দিবেন। এবং এবছর জানি না, সরকারের পক্ষ থেকে তো বলা হয়েছে খাল লবণাক্ত করে রেখে দিলে কেউ না নিলেও সরকার নিবে। চেষ্টা করবেন, আমি আশাবাদী সব যারা ব্যবসায়ী তারা মূল্য দিয়ে চামড়া নেবেন। অন্যান্য বছরের তুলনায় এবারে হয়তো চামড়ার দাম একটু বাড়বে, সুতরাং এগুলা লক্ষ্য রাখবেন। শরিকানা কুরবানি যারা দিবেন, মাথায় রাখবেন 7 অংশ কোরবানি গরু, খাসি তো 1 অংশ একা একজনেই দিবে। শরিকানা যারা দিবেন তাদের অন্তর হইতে হবে এক, নিয়ত ঠিক থাকতে হবে। নিয়ত ঠিক না রাখলে, একজনের নিয়ত অন্যরকম হয়ে গেলে 7 জনের কোরবানি নষ্ট হয়ে যাবে। এবং এই গোশতগুলা 7 ভাগ করতে যাইয়া পাল্লা ব্যবহার করে একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে 7 ভাগ করে নেবেন। কোরবানির সাথে আকিকা করা যায়। কোরবানির যে সিস্টেম, আকিকার ঠিক একই সিস্টেম, কোনো বেশ কম নাই। আর কোরবানির মরা যেটা সকালের নাম দেওয়া যায় কোরবানিতে। মনে করলেন আপনি একটা গরু কোরবানি করতেন, আপনার এক নাম আছে, আপনার গনে আরেকজন রুজি করে, তার মাথায় কোরবানি ওয়াজিব, দিলেন 2 নাম, রইল 5 নাম। কি করবেন? আপনার বাবার নাম, দাদার নাম, দাদির নাম, নবীদের নাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, শাহজালালের নাম, সাফরানের নাম, আপনার পীর মুর্শিদের নাম, আপনার উস্তাদের নাম, যার নাম ইচ্ছা, আপনার ওয়াজিব নাম, আপনার যেগুলা মাথায় আছে ওয়াজিব, সেই নামগুলা পরে যেটা মরা সকলের নাম দিতে পারবেন এবং সব গোশত আপনি খাইতে পারবেন। একটা গোশত খাওয়া যায় না, গভীর মনোযোগ। কোরবানির একটা গোশত আপনি খাইতে পারবেন না। কোন গোশতটা? ও গোশত, সাপোজ মনে করেন আপনার বাবা জিন্দা থাকতে চান না, আপনার বাবা জিন্দা থাকতে বলেছিলেন, বাবারে জানি না ঈদ পাবো কিনা, মরে যেতে পারি, আমার নামে একটা কোরবানি করবা। ওই যে ওসিয়ত করে গেছেন, এই বাবার নামের কোরবানির গোশত আলাদা করে গরিব মিসকিনকে সম্পূর্ণ দিতে হবে। আপনি এই অংশ খাইতে পারবেন, আর সব গোশত খাইতে পারবেন। ওসিয়তের মান্যতের কোরবানির গোশত যিনি কোরবানি দিবেন উনি খাইতে পারবেন না। আর বাকি সব
গোস্ত, মরা জিতা যা আছে সব আপনি খাইতে পারবেন। আর কোরবানির চামড়া গরিব মিসকিনের হক, গরিব মিসকিনকে বন্টন করে দিবেন প্রথমে। এরপরে বিভিন্ন প্রতিষ্ঠানে এতিমখানায় নেন, মাদ্রাসা মসজিদে দেওয়া যাবে না। যে মাদ্রাসায় এতিমখানা আছে, যেমন আমাদের আলিয়া মাদ্রাসা, এবারে তারা এতিমখানা খুলছেন। এই আলিয়া মাদ্রাসায় এতিমখানায় আপনারা চামড়া দিতে পারেন। ওনারা আমাকে বলছেন, হুজুর এতিমখানায় যথেষ্ট মাদা আছে, লোক আছে, যে লোকগুলা বাচ্চারা এতিমখানায় খাবার দাবার করে। সম্ভবত আমাদের এমপি মহোদয় আসতেন, একটু সুযোগ দেন ওনাকে আসতে। উনি আমাদের মসজিদের সভাপতিও, আর এই প্রথম আসছেন উনি। ওনাকে আসার একটু সুযোগ দেন, রাস্তা করে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।